আদর্শ। আল্লাহ নিজে বলেন আমার রাসূলের আদর্শই হলো উত্তম আদর্শ। আর এই রাসূলের চরিত্র নিয়ে যদি কেউ কটূক্তি করে, ব্যঙ্গ করে, সে কে জানার বিষয় না, এই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার তার নাই। দেখেন ছোট্ট একটি ঘটনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নবী একটি বিচার করেছিলেন। বিচারের সালিশে ইমানদারের পক্ষে রায়টা গেছিল বেঈমানের পক্ষে। ইমানদার সেটা মানতে পারে নাই, সে কলমা পড়া মুসলমান কিন্তু মানতে পারে নাই। আবু বকরের কাছে গিয়ে বিচার দিয়েছিল। আবু বকর এই সাহাবীদের শ্রেষ্ঠ সাহাবী এবং খলিফাতুল মুসলিমিন, আবু বকর কাছে যে রাসূলের কাছে আমার পক্ষে নাই, সে বিচারটা অন্য পক্ষে গেল। আবু বকর মুখ ফিরিয়ে নিলেন, ওমরের কাছে গেলেন। ওমরকে বললেন, ওমর, রাসূল আমার পক্ষে বিচারটা না দিয়ে বিচারটা দিয়েছে ইহুদির পক্ষে। আল্লাহ রাসূল বলেছিলেন যে তুমি কি আল্লাহ রাসূলের ফয়সালা মানো? না। উমর বলেছিলেন আল্লাহ রাসূলের ফয়সালা মানো? না, মানি না। তাহলে তুমি দাঁড়াও। ঘর থেকে তরবারি আনলেন, তার কল্লা ফেলে দিলেন। আমরা উমরের উত্তরসূরি, আল্লাহর রাসূলের বিধান যে মানবে না, এক ফুল পরিমাণ আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কটূক্তি করবে, তার এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে। আর এটাই হবে মুসলমানের চরিত্র। যদি আপনার চরিত্র, আপনার আখলাকে একটু বিন্দু পরিমাণ ঘাটতি থাকে, আপনি মনে করবেন আপনার ইমানে ঘাটতি আছে, আপনি মুসলমান না। অতএব আপনার ইমানকে মজবুত করতে হবে। আপনি মুসলমান হতে গেলে আপনার ইমানকে উমরের মতো ঘাঁটি করেন, উমরের আদর্শ লালন করেন, উমরের আদর্শের মুসলমান হতে চান। সম্মানিত ভাইয়েরা, আজকের এই পর্যায়ে আমরা এই সরকার, আমরা এখান থেকে বিশ্বকপ মিছিল নিয়ে বিশ্ব রোড মডেল মসজিদের ওখানে যাব। ওখানে গিয়ে আমরা আমাদের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করব। সবাই রাজি আছেন?